শশা চিংড়ি নামটা হয়তো আপনারা প্রথমবার শুনছেন, বাট একবার এই পদ্ধতিতে শশা দিয়ে চিংড়ি মাছ বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি বারবার বানাবেন। তাহলে এই শশা চিংড়ি বানানোর জন্য সবার প্রথম আমি আগে শশাটাকে কেটে নিচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে কাটছি। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না, ঠিক এরকমই টেক্সচারটা রাখবেন। এবার একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে, আর তার জন্য লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর তার সাথে সামান্য একটু জল। এবার একটা কড়াই নিয়ে তাতে নিয়ে নিন সর্ষের তেল, আর তারপর ওয়েট করুন তেলটা ভালো করে গরম হওয়ার। আর যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন এখানে চিংড়ি মাছ দিয়ে সেটাকে ভেজে নিন অল্প একটু নুন আর হলুদ দিয়ে। খুব বেশি নয়, হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিলেই হবে। তারপরে এই একই তেলের মধ্যে দিয়ে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজে জল থাকার কারণে একটু ছেটকাবে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। আর তারপর যখন দেখবেন পেঁয়াজটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে, ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিন অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে কেটে রাখা শশাগুলো। এবার ঢাকা দিয়ে এটাকে আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না শশাটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন শশাটা নরম হয়ে গিয়ে জলও ছেড়ে দিয়েছে আর পারফেক্টলি কুকও হয়ে গেছে। ব্যাস, এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর মিশিয়ে জল ছাড়া অবধি একবার ভালো করে কুক করে নেবো। তারপর ঢাকাটা তুলে নিয়ে ফাইনালি ফিনিশ করবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে।